ভারতের মুসলমানদের উপর অত্যাচার করছে। ভারতে তো হিন্দুরা মুসলমানদের উপর না, শিখদের উপর অত্যাচার, বৌদ্ধদের উপরে অত্যাচার, খ্রিস্টানদের উপর অত্যাচার ভারতে চলে। এখানে তাদের বুদ্ধ কথা বলেন। আজকে যেমন ভারতের বাংলাদেশের বাবদে ভারতের হিন্দুরা কথা বলে, আপনারাও যারা এখানে আছেন হিন্দু ভাইরা আছেন, ওই দেশে যদি কোনো কয় জোরালো প্রতিবাদ করেন আপনারা যে আমরা ভারতের এই অন্যায়কে আমরা কখনো আশ্রয় দেবো না, মেনে নেব না। আমাদের একটা আদর্শ আছে, একজন আদর্শের মহামানব আছে। উনি পরিষ্কার বলেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। উনি হিন্দু মুশরিক, তখন বলা হইতো যারা মূর্তি পূজক, ইহুদি খ্রিস্টানদের সাথে ইসলামের একটা সম্প্রীতি উনি স্থাপন করেছিলেন, যেটাকে মদিনার সনদ বলা হয়। শেখ হাসিনাও কিন্তু বলেছে আমি মদিনার সনদে রাষ্ট্র চালাবো। এইটা শুধু মুখে শুনলাম, কাজে দেখলাম না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা এই ধরনের ভণ্ডামি করে, একটা সম্প্রদায়কে তাদের নিজস্ব দলীয় লোক হিসাবে মনে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ছেলের অপরাধের জন্য বাপ দায়ী না, বাপের অপরাধের জন্য ছেলে দায়ী না। আমরা অনেক জায়গায় বলেছি, ভারতে হিন্দুরা মুসলমানদের সাথে যে আচরণ করছে, জঘন্যতম আচরণ করতেছে, এজন্য এই দেশের হিন্দুরা দায়ী না। জঘন্য আচরণ, শত শত বছরের নির্মিত একটা মসজিদকে ভেঙে মন্দির করলো, সেখানে এখন লোকই যায় না। এটা কেন করলেন? রাহুল গান্ধী বললেন উনি তো হিন্দুই না, মোদি হিন্দু না, মোদির দল বিজেপি হিন্দু না। পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, বুক ফুলে বললেন রাহুল গান্ধী হিন্দুর নামে সম্পদের সৃষ্টি করা, অন্য ধর্ম জুলুম নির্যাতন করা, অন্যের ধর্ম পালনে বাধা প্রদান করা, এরা ধর্মীয় কোনো আচরণ হতে পারে, এরা সম্পূর্ণ রাজনৈতিক। ধর্মকে যারা রাজনৈতিক হিসেবে ব্যবহার করে তারা এই সব কর্মকাণ্ড করে। আজকের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট, ঐক্যজোট। আচ্ছা, এখানে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনারা আলাদা হলেন কেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে মুসলমান শব্দ রাখতেন, তা তো এই দ্বন্দ্বই আর হয় না। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যদি থাকে তাতে এই সমস্যাই তো হয় না। এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদ মানে কি? এটা কেন করলেন আপনারা? কার ইঙ্গিতে করলেন? কেন করলেন? এর মধ্যে মুসলমান রাখতেন। মুসলিম সংখ্যা যদি সংখ্যার দিক থেকে হয়, তা মুসলিম ছাড়া, তাদের মতামত ছাড়া একটা সাম্প্রদায়িক সম্প্রীতি হয়? এজন্য আমি পরিষ্কার বলবো যে শুধু শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদ নয়, কারণ হিন্দু মুসলিম খ্রিস্ট ঐক্য পরিষদ হতে হবে। আমরা সব জায়গায় সকল ধর্মের আমরা অধিকার প্রতিষ্ঠার জন্যে, তার মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্যে, তার ধর্মকর্ম পালনের জন্য আমরা সমৃদ্ধভাবে চেষ্টা করব। কেউ কারোর মধ্যে কিছু বলবো না। আজকে হিন্দু শিক্ষক, অনেক হিন্দু কিভাবে করে আমি জানি না, যেখানে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানবের বিরুদ্ধে কথা বলে, আপনার বাপের বিরুদ্ধে কেউ কথা বললে আপনি সহ্য করেন? আজকে কোন ধরনের ফেসবুক স্ট্যাটাস দেয়, কোন ধরনের বক্তব্য করে, এইটা করে। যে লোকটা বাংলাদেশে বসে বললেন কোরআন শরীফকে পরিবর্তন করা দরকার, সেই তাসলিমা নাসরিনকে ভারত আশ্রয় দিয়ে রাখতেছে। তাকে কেন বলেন? ভারতে অনেক মনীষী, মহাত্মা গান্ধী রসুলের ব্যাপারে অনেক কথা বলছে না, কোরআন শরীফের পক্ষে কথা বলছে না? সেইখানে যে লোকটা বললো কোরআন শরীফ পরিবর্তন করা দরকার, তাকে আশ্রয় কেন দেয় ভারত? সে কি চায়? এজন্যে আজকে যারা এখানে বসে আছেন, সমস্ত ধর্মীয় চিন্তাবিদ, সাংবাদিক বন্ধুগণ, সচেতন মহল, আমি পরিষ্কার বলবো, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে বিভাজন দিয়ে নয়, ঐক্য দিয়ে করতে হবে। আমার প্রথম প্রস্তাব হলো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করেন, ততক্ষণ দ্বন্দ্বই থাকে না। আপনারা বারবার আলাদা নির্বাচন চান। আরে নির্বাচনে অনেক প্রার্থী তো, আওয়ামী লীগের অনেক প্রার্থী, তারা পার্লামেন্টে ছিল, মন্ত্রী ছিল, তারা কি হয়েছে? আমাকে একজন বললেন এই লোকটা এত দুর্নীতি করলো, তাকে আবার কেন নমিনেশন দিল? তিনি বললেন একান্তভাবে যে বাংলাদেশের নমিনেশন 3টা জায়গা থেকে সিলেক্ট হয়। আমি আশ্চর্য হয়ে গেলাম, নমিনেশন 3টা জায়গা থেকে সিলেক্ট হয় মানে?
একটা ক্যান্টনমেন্ট থেকে, একটা ইন্ডিয়ান দূতাবাস থেকে, আর একটা গণভবন থেকে। মানে কি, যে ওই লোকটা যতই দুর্নীতি করুক না কেন তার নমিনেশন বাতিল হবে না, যেহেতু এটা অন্য জায়গা থেকে ইঙ্গিতে আছে। এই সব রাজনৈতিক কলা কৌশল বাদ দিয়ে মানবতার রাজনীতি করতে হবে। মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ না। রাজনীতির মানুষ বলির শিকার হবে না। আজকে যদি আমরা এভাবে করতে পারি, এটা এক নম্বরে। মাঝে মাঝে এক নম্বরে আমার সুন্দর প্রস্তাব হলো, আজকের আমরা সকল ধর্মের একটা জোট করতে চাই, সকল দলের প্রতিনিধিদের নিয়ে একটা জোট করতে চাই। কোথায় কী হচ্ছে জানা থাকলো, উনি তার দলকে বলল, ইসলামিক কমিউনিটিকে বলল, আজকে বাইতুল মোকাররমের খাতিব থাকুক, ঢাকেশ্বরী মন্দিরের উনি থাকুক, বিহারের বৌদ্ধ বিহারের প্রতিনিধি থাকুক, বড় গির্জার প্রতিনিধি থাকুক, এটি নিয়ে তাদের নেতৃত্বটা করেন। কোথাও যদি কোনো ঝামেলা হয় উনি এটাকে প্রতিবাদ করবে, ওনার দলকে উনি ওনার সম্প্রদায়কে বলে দেবে যে এটা ঠিক না। এজন্যে এটা যেমন এক নম্বরে। দুই নম্বরে মাঝে মাঝে আন্তঃসম্মেলন করা দরকার সকল দলের প্রতিনিধিদের নিয়ে। আজকে যেমন বাবু, গোবিন্দ বাবু করেছেন, ওনাকে ধন্যবাদ জানাই, উনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন। এই জন্যে সত্যিকার অর্থে ধর্মীয় মানুষরা, আমি এটা পরিষ্কার বলি, সত্যিকারের ধর্মীয় মানুষরা কোনো মানুষের ক্ষতি করতে পারে না, কোনো মানুষের ধর্মের উপর আঘাত আনতে পারে না। আজকে আমি বলবো, যারা আঘাত আনে, মোদি যেমন হিন্দু না, তার দল বিজেপি যেমন হিন্দু না, এদেশে তারা হিন্দুর উপর আক্রমণ করে, তারাও মুসলমান না, পরিষ্কার কথা। এজন্যে আন্তঃসম্মেলন একটা করেন, সকল ধর্মের ধর্মীয় নেতাদের ডাকেন সেখানে। আজকে চিন্ময় বাবু যে কথা বলেন, আজকে উনি নাকি ইসকন থেকে বহুত আগে ওনাকে বহিষ্কার করা হয়েছে, আবার উনি বলে আমি এইটার নেতা। চিন্ময় বাবু যে ঘটনা ঘটেছে দুঃখজনক, এটা সম্প্রীতি বিনষ্ট করার একটা পরিকল্পনা তার, এ ধরনের করতে পারে না। একজন আইনজীবীকে, সরকারি আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করতে পারে না নৃশংসভাবে, এটা কোনো ধর্মের কাজ না। কাজে আমি পরিষ্কার বলবো, সকল ধর্মের মানুষেরা সত্যিকারের আপনারা ধার্মিক হন, ধর্ম অনুসরণ করেন, তাহলে এই ধরনের আচরণ হবে না। আর ধর্মকে কখনো রাজনীতিক স্বার্থে ব্যবহার করা, যেমন যারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, এই স্লোগান হয়? আবার অনেকে অনেক রকমের স্লোগান দেয়, মানে কি? এজন্যে আমরা মানুষ হিসাবে বাঁচতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাঁচতে চাই, আর সকল ধর্মের মানুষকে, সকল মানুষকে, ধর্ম না মানুষকে আমরা সম্মান দিতে চাই। আর একটা যে কথা, মাইনরিটি শব্দটা উল্লেখ করা ঠিক না। আমরা দেশের নাগরিক, এই জমি আমাদের, আপনাদের, সকলের। আমি এমন একটা দেশে জন্মেছি, তিনও দিকে হলো আমার হিন্দু ভাইরা আছেন, ব্রাহ্মণ আছেন, আমার জীবনটাই কাটছে হিন্দু বাড়িতে। তখন মুসলমান তো এইভাবে এত ছোটোবেলায় লেখাপড়া করতে, হিন্দু বাড়িতে, ব্রাহ্মণ, শিডিউল কাস্ট, হায়ার কাস্ট, তাদের সাথে সেখানে পরিষ্কার বলা আছে, কোনো ক্রমে এই এলাকা থেকে কোনো হিন্দু যেন ভারতে না যায়। আমি তাদেরকে ডেকে মিটিং করেছি, তাদেরকে বলেছি, তোমরা কখনো এই দেশ তোমার, আমার, সবাই, তোমরা কখনো কোনো কারণে এই দেশ থেকে চলে যাবে না তোমরা। আজকে তারা শান্তির ঘরে শান্তির সাথে আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করতেছি। আমাদেরকেও মারা গেলে ওরা এসে দাঁড়াই থাকে, ওদেরকেও আগুনে পোড়াইলে আমরা দাঁড়াই থাকি। দেখি অবস্থাটা কি, দুঃখ প্রকাশ করি। যার যেটা করবে, এটা পরকালে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা পরকালে বিচার হবে, ফয়সলা হবে। আপনি করতে কে এখানে? কাজে এই জন্যে এই মাইনরিটি শব্দটা ব্যবহার করা ঠিক হবে না। আমরা এই দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, হিন্দু নাগরিক, বৌদ্ধ নাগরিক, খ্রিস্টান নাগরিক, মুসলিম নাগরিক, সবাই আমরা নাগরিক। এই নাগরিক হিসেবে আমাদের পরিচয় হবে। মাইনরিটি মেজরিটি কোনো শব্দ বলতে থাকবে না, এটা ঠিক না। এই শব্দটাই উঠে দিতে হবে, তাহলে কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা হবে। প্রিয় সুধী মণ্ডলী, বাবুর সাথে তো আমাদের অনেক পরিচয়। বাবু একটা মহৎ মানুষ, উনি সত্য কথা বলতে কাউকে ছাড়েন না। উনি যার বুদ্ধি যাক উনি সত্য কথা বলেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই।
হিন্দু মাইনরিটি ভাইদেরকে আমরা এই জানাই, আর মাইনরিটি শব্দটা কেউ বলবেন না, আমরা বাংলাদেশের নাগরিক। হতে পারে নামের পরিবর্তন, তাতে কি আসে যায়? নাম দিয়ে কি হয়? কামটা তো আসল। নাম মুসলমানের কাম করে আবু জাহেল সে মারাত্মক খারাপ, নমরুদ ফেরাউনের মতো কাম করে, ওই মুসলমানের কোনো দাম নাই। নাম হিন্দু, কাম করে বাবু মোদির মতো, মোদির বাবু, এর নাম হিন্দু না। রাহুল গান্ধী ধরনের এটা চ্যালেঞ্জ তো করলো না, রাহুল গান্ধী বললো উনি তো হিন্দুই না। কাজে এই জন্যে কোনো ধর্মের উপরে কোনো আঘাত হানা, এটা কোনো ধর্মে ঠিক না, এবং কোনো ধর্মীয় নেতাদের উপরে মানে কটূক্তিমূলক আচরণ করা এটা আসলেই ঠিক না। আপনি জানেন ব্রিটিশের একজন প্রখ্যাত পণ্ডিত জন বার্নার্ড শ, উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দেন মুহাম্মদ উড হ্যাভ বিন দি বেস্ট ফিটেড ম্যান টু লিড দি পিপলস অফ অল ভেরিয়াস ডগমাস, ক্রিডস অ্যান্ড আইডিয়াস টু পিস অ্যান্ড হ্যাপিনেস। যে ওনার মতো একটা লোক যদি হতো, সারা দুনিয়াটা রাষ্ট্র হতো, রাষ্ট্রে উনি যদি রাষ্ট্রপ্রধান হতেন, তাহলে বিভিন্ন ধর্মের, গোত্রের, সম্প্রদায়ের লোকদেরকে সুখ এবং সমৃদ্ধি পরিচয় করতে পারতেন। আপনি তার মধ্যে কথা বলবেন, তার ব্যঙ্গচিত্র রাখবেন, এটা হয় না। কাজে এই ধরনের কোনো উস্কানিমূলক কথা যারা বলে আপনারা প্রতিবাদ করেন। আমি হিন্দু ভাইদেরকে বলবো, তারা প্রতিবাদ করেন যারা এইসব করে, মারাত্মকভাবে করেন। ভারতের মুসলমানদের উপরে অত্যাচার করেছে, ভারতে তো হিন্দুরা মুসলমানদের উপরে না, ওখানে শিখদের উপরে অত্যাচার, বুদ্ধদের উপরে অত্যাচার, হ্যাঁ, খ্রিস্টানদের উপরে অত্যাচার ভারতে চলে। এখানে তাদের বিরুদ্ধে কথা বলেন। আজকে যেমন ভারতের বাংলাদেশের বাবদে ভারতের হিন্দুরা কথা বলে, আপনারাও যারা এখানে আছেন হিন্দু ভাইরা আছেন, ওই দেশে যদি কোনো জোরালো প্রতিবাদ করেন আপনারা, যে আমরা ভারতের এই অন্যায়কে আমরা কখনো আশ্রয় দেবো না, মেনে নেব না, বলেন। তা তো অনেক সময় জোরালোভাবে হয় না এটা। কাজে আমি সবাইকে সচেতন করতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবাই, এই স্লোগান দিয়ে আমরা সাম্প্রতিক সম্প্রীতি করব। আপনার নামটা করেন, আমার নামই করব। এ নিয়ে কেউ কোনো বুদ্ধে কোনো এই ধরনের কটূক্তিমূলক কোনো আচরণ, বিদ্বেষমূলক কোনো আচরণ, হ্যাঁ, এটা আমরা আর দেখতে চাই না। আমরা বিশ্বাস করি পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনের আমির, উনি পরিষ্কার বলেছেন, নির্বাচনে ইশতেহার দিয়েছেন, আমরা অন্য সম্প্রদায়ের ভাইদের কী ধরনের অধিকার নিশ্চিত হবে, পরিষ্কার ভাষায় উনি বলেছেন। আমরা এটা নিশ্চিত করতে চাই, এটা আমাদের ঈমান। মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের মর্যাদা দেওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সাম্য প্রতিষ্ঠা করা, এটা আমাদের ঈমান। এই নিয়ে আমরা রাজনীতি করি, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম অনুশাসন বাস্তবায়ন করার রাজনীতি করি, আর ধর্ম অনুশাসন মানার মধ্যেই তো মানুষের শান্তি কল্যাণ। কারণ প্রত্যেক ধর্মেই তো বলে ভালোভাবে চলা, চুরি করো না, ডাকাতি করো না, রাহাজানি করো না, খুন করো না, সকল ধর্মেই তো আছে। আমরা সেই ধর্মটাকে শুধু মুখে মুখে বলতে চাই না, সেই ধর্মীয় অনুশাসনকে আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য আমরা আমাদের এই সংস্কার প্রস্তাবও দিয়েছি যে ধর্ম রাজনীতির সমন্বয় সাধন করেন। কারণ ধর্ম যেমন মানুষের কল্যাণ চায়, রাষ্ট্র তো মানুষের কল্যাণ চায়। এই দুইটা যদি কল্যাণ একত্রিত হয়, তা মানুষের সত্যিকার অর্থে কল্যাণ হয়। আমরা অনেক আছে ধর্ম থেকে রাজনীতি একেবারে দুলিশ্বাত করা। আমরা কি দেখতে পাই? ধর্মবিহীন রাজনীতি শোষণের হাতিয়ার, খুনের হাতিয়ার, হত্যার হাতিয়ার, চুরির হাতিয়ার। এটা কেন আমরা দেখতে পাই না? পাকিস্তান থেকে যখন দেশ স্বাধীন হইল ৭২ সালে শেখ মুজিবুর রহমান সাহেব কী বললেন? সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। চোরের খনি দিয়েই তো বাংলাদেশের রাজনীতিটা শুরু হলো। এখন তার মেয়ে হলো ডাকাইতের খনি। ২৮ লক্ষ কোটি টাকা শুধু পাচার হয়েছে, কিন্তু দেশে হয়েছে কত? আমি দেবপ্রিয় ভট্টাচার্যকে বলছি, বাবু আপনি একটা ভালো কাজ করেছেন, আপনি ১৫ বছরের একটা দিয়ে শ্বেতপত্র দিয়েছেন, কিন্তু বাংলাদেশের দুর্নীতিতে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হলো যাদের আমলে এই দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হলো, তাদের একটা শ্বেতপত্র বাইর করেন। সে যেখানে চোরের খনি আবিষ্কার হয়েছিল ৭২ সাল থেকে আরেকটু কষ্ট করে এই আপনি একটা জাতীয় শ্বেতপত্র বাইর করেন। শুধু খণ্ডিত শ্বেতপত্র, মুখ আসল চরিত্রটা ফুটে উঠলো না। দেখবেন এইটার নাম হলো ধর্মকে যারা ব্যবহার করে তাদের কাজ। এই জন্যে আমি জাতীয় হিন্দু মহাজোটকে আবারও ধন্যবাদ জানাই। আপনি এভাবে মাঝে মাঝে ডাকেন, আমরাও ডাকবো, আপনারা যাবেন। আমাদের ডাকে বাবু গিয়েছিলেন, আমরাও আসবো। আমরা মানুষের জন্য রাজনীতি করি, কোনো ধর্মভিত্তিক রাজনীতি না, মানুষের জন্য রাজনীতি। আসেন আলোচনা করে দেখি ধর্মের রাজনীতি আছে কি না, ধর্ম অর্থনৈতিক মুক্তি আছে কি না, ধর্মের সাম্প্রদায়িক সম্পত্তি সৃষ্টির উপাদান আছে কি না। দেখেন, আরও খোলামেলা আলোচনা করি, দিনব্যাপী সেমিনার করি, মত বিনিময় করি। দেখেন সকল ধর্মের লোকদেরকে ডাকেন। কই আজকের একজন হিন্দু ভাই আসলেন, বুদ্ধ ধর্মের প্রতিনিধি কোথায়, আপনার খ্রিস্টান ধর্মের প্রতিনিধি কোথায়? ওনার থাকতে আরও ভালো হইতো। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, মুসলমানকে নিয়ে একটা জাতীয় আন্তঃসম্মেলন করে ইনশাল্লাহ, তাহলে
আমি মনে করি মানুষ যত সচেতন হবে অত মানুষের প্রতি ভালোবাসা মহব্বত এটা বাড়বে, সাম্প্রদায়িক সম্প্রীতি আর সুরক্ষা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।